নমস্কার সবাইকে। আজ শ্রী শ্রী ঠাকুরের 137তম আবির্ভাব তিথি। তো সেই জন্যই আজকে মা সকাল 7টার মধ্যেই প্রদীপ জেলে ঠাকুরের নাম নিয়ে, ঠাকুরের গান গেয়ে, ঠাকুরের প্রার্থনা করে, ঠাকুরকে ভোগ লাগিয়ে দিনটা শুরু করেছি। তাই মা বললো যে তুইও একটু আলতা পরে নে, আমাকেও পরিয়ে দে। সেই জন্য আমিও আলতা পরে নিলাম আর মাকেও একটু সকালে উঠেই আলতাটা পরিয়ে দিলাম। আমি যখন উঠছি তখন দেখছি মায়ের প্রদীপ জ্বালানো হয়ে গেছে, মা প্রার্থনা শুরু করে দিয়েছে। তো এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। তো অনেকদিন থেকেই অনেকজনই আমাকে মেসেজে বলছিল যে একটা ছোট্ট করে হোম ট্যুর দিয়ে দাও। তো প্রথমে দেখলেন একটা গলি, তো মেন রাস্তা, তারপর থেকে একটা গলি আসছে। তো গলিটার পরপর 3টে বাড়ি লম্বা রাস্তার মধ্যে চলে আসছে। তো যেহেতু আপনারা সবাই জানেন, আগে মানে আমার শ্বশুরের বাবা মানে দাদু, তিনি এখানে কিন্তু কোনোদিনই থাকতেন না। এটা তো আর বাপতে ভিটে বাড়ি শিখি কিন্তু থাকতেন না তারা। যেহেতু ওই দাদুও কলিয়ারিতে কাজ করতেন, সেজন্য দাদুও কিন্তু বরাবর বাকলাতেই থেকেছেন। তো বাবাদেরও জন্ম বাকলাতে, তো সবাই বাকলাতেই থাকতো। তারপর যখন দাদু রিটায়ার করে যায়, দাদু এখানে এসে 2টো রুম একটা বারান্দা বানিয়েছিল। তারপর যখন কবি বাবু দিদি দাদা সবাই একটু বড় হয়েছিল, তখন মা এখানে শিফট হয়েছিল। তো এই যে পরপর 2টো রুম দেখলেন, এই 2টো রুম হলো দাদুর বানানো, বারান্দাটা দাদুর বানানো। তো একটা তার মধ্যে আমাদের রান্নাঘর হিসাবে আমরা ইউজ করছি, আর একটা স্টোর রুম হিসাবে ইউজ করছি। তো যেহেতু এটা গারাগাতনির বাড়ি, তো প্রায় ক্ষয়প্রাপ্তই হয়ে এসছে বাড়িগুলো, কিন্তু হ্যাঁ ভিত খুব শক্ত। তো এটার একটা ছাদও আছে। তো আমি আপনাদের এই ভ্লগটাতে প্রথমে পুরনো যে বাড়িগুলো আছে আমাদের, সেগুলোর মানে দাদুর তৈরি বাড়িগুলোর হোম ট্যুর মানে আপনাকে ভিডিও ভ্লগের দ্বারা দেখিয়ে দিচ্ছি, যেটা দাদুর তৈরি করে গেছে। তো যেটা বললাম, নিচে দেখতে পেলেন এন্ট্রান্সে বারান্দা, তারপর 2টো রুম, তার মধ্যে 2টো রুমের আমরা একটা রান্নাঘর করে দিয়েছি, আর একটা করে দিয়েছি কি বলবো, জাস্ট স্টোর রুম টাইপের। আর ওই যে 2টো রুমেরই ছাদ, ওই ছাদটার মধ্যে দেখুন একটা পায়রার ঘর ছিল। এটা কিন্তু কিচেনও খুব সুন্দর করা যেতেই পারে, যাই হোক, কিন্তু ছাদে তো আর কিচেন করা সম্ভব নয়। তো পায়রার ঘর, আর এদিকে একটু ছাদ মতো হয়ে আছে। এইদিকে যে ফাঁকা জায়গাটা দেখছেন, একটু ছাদের মতন হয়ে আছে, অনেকটাই জায়গা হয়ে আছে। তো আমরা এই দিকটা এতটা ব্যবহার করি না। তারপর মেন চলে আসছি আমাদের বারান্দায়। এটা মায়ের রুম, মা বাবার রুম। তো দেখতেই পাচ্ছেন রুমগুলোর সাইজগুলো নর্মালি মোটামুটি ভালো, যা যা ফার্নিচার থাকে সবই মোটামুটি গোছানো আছে। আর বারান্দাটা দেখলেন, আর যেটা হলো যে ছাদটা উপরে দেখলাম, এটা নিচে আছে এই ঠাকুরের রুমটা 2টো আছে। একটা ভেতর দিকে আছে ঠাকুরের জিনিসপত্র রাখা থাকে, আর একটাতে মা ঠাকুরগুলোকে বসিয়ে রেখেছে। তো ভিতর দিকের যে রুমটা দেখছেন, এটাতে সব ঠাকুরের জিনিসপত্র কাপড় চোপড় থাকে। আর এটা হলো মাঝের বারান্দা। তো আগে এখানে একটা ডাইনিং টেবিলও পাড়া ছিল, তো ওগুলো এখন তুলে দেওয়া হয়েছে, ডিভানটা এখানে রাখা হয়েছে, আর সাইডে আছে সোফা। এবার সোজা চলে আসছি আর একটা বারান্দায়। ওই বারান্দাটার পর এখানে আরেকটা বারান্দা আছে, আর এইদিকে আছে ছোট্ট একটা উঠোন। তো উঠোনটার মধ্যে একটা আছে তুলসী মঞ্চ, আর এদিকে জলের ব্যবস্থা, কলের ব্যবস্থা, যেমন প্রত্যেকটা বাড়িতে থাকে। আর পেছন দিকে আরেকটা দরজা করা আছে, ওইদিকে আমাদের অনেকটা ফাঁকা জায়গা পড়ে আছে, সবারই, সব বাকল ঘরেরই ওই জায়গাটা। তো ওইদিকেও জায়গাটা আমরা ইউজ করি, ধরুন কোনো বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি কিছু হলো, যার যখন দরকার পড়ে সে সেরকমভাবে ইউজ করে। তো ওইখানে একটা কুয়োও ছিল। তো আগে নাকি ওই কুয়োটারই জল সবাই ব্যবহার করতো বাড়িতে, তখন জলের সবার এত ফ্যাসিলিটি ছিল না, এত বোরিং ছিল না। তো ওই কুয়োর জলই নাকি ব্যবহার হতো। সেটা আমি এসে দেখিনি, আমি তো সবই এসে দেখছি, আগে মারা বলে যে সেই রকমই ছিল। আর এটা আমাদের রুম, দেখতেই পাচ্ছেন যা থাকে, আলমারি, খাট, বিছানা সেরকম রেখেছে। আমার রুমটা একটু মেস হয়ে আছে, বাবুর জন্য জামা কাপড়গুলো শুকাচ্ছে না, সেই জন্য একটু মেস হয়ে আছে রুমটা। আমার রুমটা থেকে বেরিয়ে এই যে বারান্দাটা বলেছি, সিঁড়ির নিচেটাতে এগুলোতে বিছানপত্র রাখা থাকে, তারপর আলনার মধ্যে কাপড় চোপড় রাখা থাকে। আর একটা এই নিচের বাথরুমটা কিন্তু আমাদের আগে টাইলস ছিল না, পরে যখন ওপরেরটা হয়েছিল তার কিছুদিন পর নিচেরটা করানো হয়েছিল, দেখতেই পারছেন। এবার আমরা চলে যাব নতুন বাড়ির সিঁড়িটাতে। ওইটা তো দেখলেন আপনার পুরোনো বাড়ির। এবারে সিঁড়িতে উঠেই সজ্জা একটা আছে লিভিং রুম।
দেখতে থাকুন ব্লগটা, তাহলেই বুঝতে পারবেন। জানি না আমি ঠিকমতো বোঝাতে পারছি কি না। এই সোজাতেই আছে লিভিং রুমটা, দেখতেই পাচ্ছেন। লিভিং রুমের মধ্যে যেমনভাবে নর্মাল টিভি দেওয়া আছে, কিন্তু ওপরে টিভিটা কখনো আমাদের ছেলেগুলো দেখেই না, নিচেরটাই বেশি ইউজ হয়। আর এই রুমটা আমাদের, তো মানে এই রুমটার মধ্যে টেবিল রাখা আছে, সব গোছানো আছে। এখন অয়ন এই রুমটা ইউজ করছে, যেহেতু আমরা নিচেটা ইউজ করছি, উপরেটা ইউজ করছি না প্রচণ্ড গরমের জন্য, সেই জন্য অয়ন এখন এই রুমটায় ওর টেবিল রেখেছে, পড়ার জন্য বই রেখেছে, তো ওই রুমটা অয়নই ইউজ করে। তো এখান থেকে চলে যাচ্ছে ট্যারেসে। ট্যারেসটা কোনো এক সময় আপনাদের দেখিয়ে দেবো। তো লিভিং রুমের মধ্যেও একটা কিন্তু ওয়াশ বেসিন লাগানো আছে, যদি ধরুন খাওয়াটা হলো, হাত টাত ধোয়া হলো সেই জন্য। আর সবথেকে বেস্ট পার্ট হলো লিভিং রুমে এই যে রাউন্ড শেপ দিয়ে করা আছে, আমার এটা কিন্তু খুব ভালো লাগে। আর এটা যেটা এখন দেখতে পাচ্ছেন, এই রুমটা ছোট্ট, এটা কিন্তু আগে ঠাকুরঘর ছিল, কিন্তু এখন এটা অ্যাজ আ মিনি কিচেন বলতে পারেন, মিনি কিচেন হিসেবে ইউজ হচ্ছে এখন টুকটাক করার জন্য। তো ওপরেরটা মিনি কিচেন দেখতেই পাচ্ছেন, আর যেটা ঠাকুরঘর ছিল এখন এটা মিনি কিচেনে রূপান্তরিত হয়েছে। আর এখানে আরেকটা লম্বা বারান্দা, নিচে যে বারান্দাটা দেখলেন সেটার জন্য এই লম্বা বারান্দাটা বেরিয়েছে। তো আমি জানি না বোঝাতে পারছি কি না, ব্লগটাই দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। আর এটা হলো আমাদের দিদির রুম। দিদি কখনো যদি এলো তখন এই রুমটা ইউজ করলো। মোটামুটি দিদি নিচে সময়টা কেটে যায়, তাও কখনো মনে হলো তো উপরে এসেও দিদি একটু রেস্ট নিতে পারে। তো দিদির রুমটা আছে, এটাতেও একটা ছপ্পর, একটা আলমারি, একটা শোকেস যেমন অর্ডিনারি থাকে। এটা হলো আদির রুম। আদির রুমে আদি ওর খেলনা পান্ডাটা দেখাচ্ছে, এখানেও তাই ড্রেসিং টেবিল যা থাকে নিত্য বাড়িতে রুমে সেটাই রাখা আছে। আদি এখানে ওর পান্ডাটা দেখাচ্ছে। এদিকেও আছে একটা টিভি রাখা আছে, যা যা থাকে আর কি নিত্য রুমে সেরকমভাবেই সব রাখা আছে। এই রুমটা থেকে বেরিয়েই আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের ব্যালকনিটা। তো ব্যালকনিটাতে টাইলস দেওয়া হয়নি, আর ভাগ্যে ভালো টাইলস দেওয়া হয়নি। এমনিতেই উপরে টাইলসগুলো এতটা স্লিপ দেয় বাথরুম থেকে বেরিয়ে। তো ব্যালকনিটাতে আমি আগে বলেছিলাম আর টাইলস দেওয়া কিন্তু করতে যেও না, এটা উপরের বাথরুমটা। যাই হোক, ব্লগটা আশা করছি ভালো লাগলো, দেখতে থাকুন, ধন্যবাদ।